সম্প্রতি একটা আওয়াজ উঠেছে যে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব। মুসলমান হিসাবে আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না, এই আওয়াজটা উঠেছে। তো আমাদের অনেক সাধারণ মুসলমান ভাইরা এখানে বলতেছে যে আমরা যদি পণ্য বয়কট করি তাহলে কি ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ করা বন্ধ করে দিবে? না, আসলে ইসরায়েল আমাদের পণ্য বয়কটের দ্বারা ইসরায়েলের হয়তো সামান্য কিছু ক্ষতি হবে, কিন্তু তাদের পিছনে পৃথিবীর সব থেকে বিশ্ব সন্ত্রাস যেটা আমেরিকার মতন সুপার পাওয়ার, তাদের পিছনে রয়েছে। তাদের আর্থিক ক্ষতি আমরা হয়তো সামান্য করতে পারবো, তাতে তাদের কিছু যায় আসে না। কিন্তু এক নম্বরে আমাদের বুঝতে হবে যে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করার যে ডাক আমরা মুসলমানেরা বা আলেমুল আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এটা ইসরায়েলের শুধু ক্ষতি করার জন্য নয়। এর এক নম্বর কারণ হলো আমি যে মমিন, আমি যে ইমানওয়ালা, আমার ভিতরে যে ইমান আছে, এই পরিচয়টা দেওয়ার জন্য মূলত ইসরায়েলের পণ্য বয়কট করা। ইসরায়েলের পণ্য বয়কট এই জন্য করব, যদি সমস্ত মুসলমানেরা মাত্র 2 কোটি ইয়াহুদি, সমস্ত বিশ্বের ভিতরে মাত্র 2 কোটি ইয়াহুদি আর 200 কোটি মুসলমান, এমন কোনো দিন নেই যে একজন মুসলমান, সমস্ত বিশ্বের ভিতরে একজন মুসলমান, 200 কোটি মুসলমানের ভিতর থেকে প্রায় 180 কোটি মুসলমান কমপক্ষে যে কোনো একটা ইসরায়েলি প্রোডাক্ট প্রত্যেক দিন ক্রয় করে। তো সেই ইসরায়েলের প্রোডাক্টের দামটা যদি 1 টাকা হয়, তাহলে প্রত্যেক দিন 180 কোটি টাকা এই ইসরায়েলকে সহায়তা আমাদের দ্বারা হয়। এর জন্য আমরা হয়তো পরিপূর্ণভাবে বন্ধ করতে পারবো না, কারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের না হলেই নয়। এমন প্রোডাক্ট যদি বিধর্মীদেরও হয়, সেটা যদি পবিত্র হয় বা তারা আমাদের প্রতি যদি কোনো আগ্রাসন না চালায়, আগ্রাসী না হয়, মুসলমানদের রক্ত নিয়ে যদি তারা হোলি খেলা না করে, তাহলে তাদের প্রোডাক্টটা আমরা গ্রহণ করতে পারি, তাও ঘৃণার সঙ্গে। কিন্তু বর্তমান পৃথিবীতে, বর্তমান দুনিয়ার ভিতরে ইসরায়েল যে বর্বরতা, যে নৃশংসতা ফিলিস্তিনে চালাচ্ছে, এতে করে তাদের পণ্য বয়কট করার জন্য সকল মুসলমানের প্রতি আহ্বান করা হচ্ছে। আমরা হয়তো সবগুলো পণ্য বয়কট করতে পারবো না, কিন্তু তাদের যে পণ্যটা দিয়ে সব থেকে বেশি তারা লাভবান হয়, সেটা হলো কোমল পানীয়। এই কোমল পানীয়র ভিতরে সব থেকে বিখ্যাত কোমল পানীয় হলো কোকা-কোলা বা পেপসি, স্প্রাইট, এই সমস্ত কোমল পানীয় আমাদের বয়কট করা। অনেকের এই প্রশ্ন করতে পারেন যে কোমল পানীয় তো এটা ভালো লাগে। ভাই, কোমল পানীয় তো ভালো মন্দ তো আছে, কিন্তু এর ব্যাকআপ, কোমল পানীয়, ইসরায়েলের যে কোমল পানীয়, এর ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু মুসলমানের তৈরি কোমল পানীয়ও আছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন কোমল পানীয় আছে, যেমন মোজো, ক্লেমন, এই সমস্ত কোমল পানীয়গুলো আমরা ব্যবহার করতে পারি বা খাওয়ার অভ্যস্ত হতে পারি। এই কোমল পানীয়গুলো, যেমন একজন মানুষ কোমল পানীয় যদি জীবনে নাও খায়, তাহলে তো তার কোনো সমস্যাও নাই। আবার মিনারেল ওয়াটার তো বাংলাদেশের ভিতরে অনেক আছে। তো ইসরায়েলের যে মিনারেল ওয়াটার, বিশেষ করে কিনলে অ্যাকুয়েফিনা, এই সমস্ত পানি ইসরায়েলের প্রোডাক্ট। আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো বর্জন করি। দেখা যাবে এই সমস্ত পানীয়গুলো বর্জন করলে কিছু হোক আর না হোক আমার ইমানের পরিচয় হবে। মা বোনেরা, আমাদের যে সমস্ত প্রসাধনী বা কসমেটিক্স আইটেম, যা আমাদের সাজসজ্জা করার জন্য যেগুলো ব্যবহার করতে হয়, অনেক প্রোডাক্ট ইসরায়েলের প্রোডাক্ট আছে। এর ব্যাকআপ দেওয়ার জন্য মুসলমান দেশেরও অনেক প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো হতেও পারে যে এটা হয়তো একটু মানে নিম্ন, আসলে মানে নিম্ন নয়। এই পানীয়র কথা বলেন বা মিনারেল ওয়াটারের কথা বলেন বা অন্য অন্য যে সমস্ত প্রোডাক্টের কথা বলেন, এটা মানে নিম্ন নয়, আমাদের মনের দিক থেকে আমরা নিম্ন বানিয়ে ফেলছি। যে ডাক্তার 500 টাকা ভিজিট নেয়, সেই ডাক্তার আমাদের কাছে বড় ডাক্তার। যে ডাক্তার 50 টাকা ভিজিট নেয়, সেই ডাক্তার আমাদের কাছে ছোট ডাক্তার। কিন্তু বাস্তবিক পক্ষে খোঁজ নিলে দেখা যায় যে 50 টাকার ডাক্তার যে, তিনিই বেশি অভিজ্ঞ। আমাদের মনের ভিতরে এটা গেঁথে গেছে যে এই পানিটা ভালো, এই পানিটা ভালো। আর একজন মানুষ যে জিনিসটা খায়, মদ
গাঁজা, আফিম যারা খায় তাদের কাছে শুনছি এটা খুব টেস্টফুল জিনিস নয়, এটা কিন্তু দুর্গন্ধযুক্ত এবং এটা অনেক মদ আছে যেগুলো তিতা। তারপরেও মানুষ এতে নেশাগ্রস্ত হয় কেন? মানুষ এগুলো খায় কেন? মানুষ এগুলো না খেতে পারলে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায় কেন? নেশা কেন বলে? কি জন্য? মানুষ কন্টিনিউ খাওয়ার কারণে মানুষ এটার প্রতি অভ্যস্ত হয়ে পড়ে। অভ্যস্ত হয়ে যাওয়ার পর এই গান্ধা জিনিসটাই তার কাছে ভালো লাগে। তো আমরা এই সমস্ত কোমল পানীয় বা মিনারেল ওয়াটার বা বিভিন্ন ধরনের প্রসাধনী এগুলোর ঘ্রাণ আমাদের নাকে ঢুকতে ঢুকতে আমার নাক তার অভ্যস্ত হয়ে গেছে। কোমল পানীয় খেতে খেতে আমাদের গলাটা তার অভ্যস্ত হয়ে গেছে, আমাদের মুখটা তার অভ্যস্ত হয়ে গেছে। খোদার কসম করে বলতেছি, আপনি 2-1 দিন অন্য প্রোডাক্ট ট্রাই করেন, অন্য প্রোডাক্ট ব্যবহার করেন, দেখবেন ওই প্রোডাক্টটাও আপনার কাছে ভালো লাগবে। এতে করে কি হবে? এতে করে 1 নম্বর আমি ইমানের পরিচয় দিব এবং 2 নম্বরে আমার যে শত্রু, সেই শত্রু আস্তে 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 অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। আর তারা যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় তাহলে মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার উৎপীড়ন করতে পারবে না। এর জন্য সর্বোপরি আমাদের মুসলমান ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনার ভালো লাগুক চায় না লাগুক, অনেকেই দেখা যায় বলে যে এই কোমল পানীয় এটা খাচ্ছি না, ওটা খাচ্ছি না, আবার এটা ব্যবহার করতেছি, ওটা ব্যবহার করতেছি, এতে কোনো সমস্যা নেই। আরে ভাই, আমি যতটুক বেঁচে থাকতে পারি আমার যতটুক সাধ্যের ভিতরে আছে। হ্যাঁ, যদি ইসরায়েল থেকে চাল আসতো, আর কোথাও থেকে চাল আসতো না, আমার ভাত খাওয়া লাগবে, সেটা আমি কিনতে নিষেধ করতেছি না বা বয়কট করতে বলতেছি না। ইসরায়েল থেকে গম আসতেছে, অন্য কোথাও গম পাওয়া যায় না, তো আপনি গম ক্রয় করেন এবং তা দিয়ে আটা বানান। কারণ আপনার শরীরে শক্তি না থাকলে আপনি তার সঙ্গে লড়বেন কি দিয়ে? আপনার শরীরে শক্তি থাকা লাগবে। তো ভাই, কোমল পানীয় খেয়ে কার কতটুকু শক্তি হয়েছে আমি জানি না, বা মিনারেল ওয়াটার এটা খেয়ে কার কতটুকু শক্তি হয়েছে আমি জানি না, প্রসাধনী ব্যবহার করে বা কসমেটিক্স আইটেম ব্যবহার করে কতটুকু শক্তি হয়েছে তা আমি জানি না, বা অন্য যে সমস্ত পৃথিবীর যত প্রোডাক্ট ইসরায়েল তৈরি করেছে সব প্রোডাক্টের ব্যাকআপ দেওয়ার জন্য যে কোনো মুসলিম দেশ, যে কোনো মুসলিম রাষ্ট্র সেই মানেরই প্রোডাক্ট আর একটা তৈরি করেছে। এর জন্য আমরা সেই প্রোডাক্টগুলো ব্যবহার করি এবং ইসরায়েলের অ্যাকাউন্টে আমরা টাকা না পাঠাই। এই টাকা দিয়ে যেন মুসলমান ফিলিস্তিনের মা বোন শিশুদের ইজ্জত আবরু তাদের উপরে হামলা করার ব্যবস্থার সহযোগিতা আমরা না করি এবং তাদের সহযোগী হিসাবে আমাদের যেন কিয়ামতের ময়দানে উঠতে না হয়। এর জন্য আমরা তাদের সহযোগিতা করব না। তাদের পণ্য আজ থেকে সমস্ত পণ্যগুলো বয়কট করলাম এবং সাথে সাথে তাদেরকে যারা সব থেকে বেশি মদত দিচ্ছে এই সমস্ত ইউরোপের যে সমস্ত প্রোডাক্ট আছে বা আমেরিকার যে সমস্ত প্রোডাক্ট আছে এ সমস্ত প্রোডাক্টগুলোকেও আমরা বয়কট করি, নিজে বয়কট করি এবং অন্যকেও বয়কট করার জন্য উদ্বুদ্ধ করি। কিন্তু কারোর সঙ্গে কোনো গণ্ডগোল ফ্যাসাদ করব না বা জোর জবরদস্তি করব না। কেউ যদি দোকানে এরকম ধরনের প্রোডাক্ট আনে তাহলে তার দোকান ভেঙে চুরে গুড়িয়ে দিব না বা তার দোকানে আগুন দিব না। আমরা সহজ সরলভাবে বুঝাবো যে ভাই, এই প্রোডাক্ট ব্যবহার করলে এই ক্ষতি, আর এই প্রোডাক্ট ব্যবহার যদি না করি এটা আমার উপকার, এটা আমার ইমানের পরিচয়। আমি মুসলমান হিসাবে, মুমিন হিসাবে যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি, এই জিনিসটা যদি একজন মুসলমানকে বুঝিয়ে দেওয়া যায়, অবশ্যই প্রত্যেক মুসলমানের ভিতরে সামান্য ঈমান থাকলেও আছে এবং তার ঈমান দ্বারাই আল্লাহ তাআলাই তাকে বোঝার মতন তৌফিক দিয়ে দিবেন। আমাদের শুধু বোঝানো দরকার, কিন্তু আমরা উগ্রতা না করি, আমরা হটকারিতা না করি, আমরা হঠাৎ করে। কারণ যে সমস্ত প্রোডাক্ট, বিশেষ করে কয়েকদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় বাটা শোরুমে হামলা করতেছেন। ভাইরা আমার, একটু খেয়াল করুন, এই যে বাটা শোরুমটা নিয়েছে এটা একজন বাঙালিই নিয়েছে, একজন মুসলমানই নিয়েছে। সে অনেক টাকা ইনভেস্ট করে এই শোরুমটা নিয়েছে। এখন যদি তার দোকানটা পুড়ান বা তার দোকানটা ভাঙেন তাহলে একজন মুসলমান ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো। বরঞ্চ তাকে যে বুঝাবেন যে বাটা বিদেশি কোম্পানি বা অমুক কোম্পানি বা বিধর্মীদের কোম্পানি, এই কোম্পানির ডিলারি বা এই কোম্পানির সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য করার দরকার নেই। আপনি যে সমস্ত দেশীয় কোম্পানি বা মুসলমান দেশের যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানির সঙ্গে ডিলারশিপ নেন বা সেই সমস্ত কোম্পানির অংশীদার হন। এইভাবে তাকে যদি বুঝিয়ে তার মন থেকে বোঝানো যায়
তাহলে সে হয় যদি ফিরে আসে সে বাস্তবিক পক্ষে ফিরে আসবে। আর আপনি দোকান ভাঙ্গার কারণে যদি কেউ ব্যবসা বন্ধ করে দেয়, ছেড়ে দেয়, তাহলে বুঝবেন যে আপনি জোর জবরদস্তি করেছেন, এর জন্য সে বন্ধ করে দিয়েছে। কিন্তু যদি আবার সে সুযোগ পায়, আবার সেই একই ধরনের ব্যবসায় লিপ্ত হবে। কিন্তু মনের থেকে যদি কেউ ইয়াহুদিদেরকে ঘৃণা করে এবং সমস্ত বিধর্মীদেরকে ঘৃণা করে, সে মনের থেকে এই ব্যবসাটা ছেড়ে দিবে এবং সে আজ জীবনেও কোনো দিন ব্যবসা করবে না এবং সে অন্তর থেকে এটা ছেড়ে দিবে। এর জন্য ভাইরা আমার, সবার কাছে অনুরোধ থাকবে, সর্বোপরি শেষ কথা, আমরা আজ থেকে ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করলাম, নিজে বয়কট করলাম এবং অন্য ভাইদেরকেও বয়কট করার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।